नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आमी चाइ सबाई खूब भालो थाकुन सुस्थ थाकुन। चलुन आजके आपनादेर किछु एकटा देखाई। একটা জিনিস দেখাতে চাইছি যে আজকে যে প্রকৃতি এত রুষ্ট, মানে এত যে আমাদের বিপর্যয় নামছে সেটা কেন, সেটা দেখুন যে এরা আসে পাহাড়কে কি নোংরা করতে আসে। আমরা 2024 অক্টোবরে কাশ্মীরে গেছিলাম। তা আমরা গন্ডোলা করে প্রথমে ফার্স্ট ফেজ করেছিলাম, বরফ পাইনি। তারপরে আমরা ভেবেছিলাম আফারবাটে নিশ্চয়ই বরফ পাবো, সে আশাতে আমরা আবার গন্ডোলা সেকেন্ড ফেজ মানে আফারবাটে আমরা গেছিলাম। কিন্তু গিয়ে যা দৃশ্য দেখেছি, মানে এত মানে শুকনো, এত খটখটে, এত রুক্ষ যে কাশ্মীর লাদাখ সূক্ষ্ম, এটা আমরা সবাই জানি। কিন্তু কাশ্মীরে যে এতটুকুনি আমরা বরফ পাবো না সেটা কোনোদিন ভাবি না। তার কারণ খুঁজতেই আমরা মানে দেখতে পেলাম যে এই অবস্থা, মানে চতুর্দিকে চিপসের প্যাকেট, বোতল, মানে কফ থুতু গয়ের কিচ্ছু বাকি নেই। ইভেন সুন্দর টয়লেটের ব্যবস্থা থাকা সত্ত্বেও এখানে ওখানে টয়লেট করে গেছে। আমি অনেকটা হেঁটেছিলাম বলে আমি একটা জায়গায় বসতে গেছিলাম, মানে গিয়ে আমার মাথা ঘুরে গেছে যে আমি যেখানটা বসেছি তার নিচটা মানে থুপ থুপ করছে, মানে টয়লেটের জলে। মানে আমার নিজের বলতেই লজ্জা লাগছে যে মানে আমি কি করে বলবো সে কথাটা। মানে যাই হোক, প্রকৃতি এত রুষ্ট কেন বুঝতে পারছেন যে এত আফারবাটে যে এত গরম লাগতে পারে। আমরা সমস্ত সবকিছু খুলে ফেলেছিলাম। অকৃপণ প্রকৃতি কিন্তু আমাদের সৌন্দর্য ঢেলে দিয়েছেন, তার কিন্তু দেওয়ায় কোনো কৃপণতা নেই। কিন্তু আমরা সভ্যতা দেখাতে গিয়ে কৃপণতা করি। আমরা ভালো সুন্দর পোশাক আশাক পরে আমরা বেড়াতে যাই। আমরা কোথায় যাচ্ছি? না কাশ্মীরে যাচ্ছি। কিন্তু কাশ্মীরে গিয়ে কি করছি না, আমরা গুলমার্গে গিয়ে গন্ডোলায় চড়ে আমরা একদম 13,000 ফুট ওপরে উঠে যাচ্ছি। কিন্তু গিয়ে সেখানটা আমরা আমাদের কৃপণতায় মানে আমাদের অসভ্যতায় আমরা সেই জায়গাটাকে নোংরা করে দিচ্ছি। তাই প্রকৃতি আজ এই সভ্যতার বিরুদ্ধে গিয়েই ফুঁসে উঠছে। যেহেতু আমরা সভ্য নই, আমরা আর সভ্য থাকতে পারিনি, তার জন্যই প্রকৃতি আজ এত রুষ্ট। আমার এই কথাগুলো বলতে খারাপ লাগছে, কিন্তু চারপাশটা দেখে আমি এছাড়া আর কিছু যে বলবো এর মানে আমি আর কিছু ভাষা খুঁজে পেলাম না। কারো কিছু খারাপ লাগলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কাশ্মীর মানে হাসিবাদিয়া, বরফ, এই সব। আর গুলমার্গ মানে তো ভীষণ সুন্দর বরফ। মানে সবাই বলেছিল ফার্স্ট ফেজে না পেলেও আফারবাটে পেয়ে যাবে। আমরা সেই আশাতেই আফারবাটের এতগুলো টাকা খরচা করে টিকিট কেটে যে এরকম শুকনো আর এত নোংরা আফারবাট দেখবো। এই যে এই জায়গাটা আমি বসে আছি, আমি সত্যিই সেদিন ভাবিনি যে আমার ভিডিওটা মানে আজকে এসে আমাকে এরমভাবে দিতে হবে। যে আজকে যে প্রাকৃতিক বিপর্যয়, এটাও কিন্তু তার একটা কারণ। এই যে এত প্লাস্টিক, এত নোংরা, এত মানে নোংরা করা হচ্ছে প্রকৃতিকে। আর এত ওপরে গিয়ে এখানে সমস্ত ব্যবস্থা আছে, ডাস্টবিন আছে সুন্দর, এসব জিনিসপত্র ফেলার, সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে, সেখানে তোমরা টয়লেট করতে পারো, এমনকি সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু তা সত্ত্বেও মানুষ কিন্তু কোনোদিন মানে এখনও অবধি শোধরালো না। আজ 25-এ এসে যখন ত্রাহি ত্রাহি করছে, তখন বলছে প্রকৃতি কেন এত রুষ্ট। তা প্রকৃতির রুষ্টির কারণ তো আমরা নিজেরাই। আমরা যদি প্রকৃতিকে এত কষ্ট দিই, এত নোংরা করি, যে প্রকৃতি আমাদের এত সৌন্দর্য দিয়েছে। দেখুন গন্ডোলাটা যাচ্ছে, কত সুন্দর লাগছে। এখান থেকে আকাশের রংটাই একদম আলাদা। আমরা ওইটুকুনি পেছিলাম, মানে দেখেছেন কি অবস্থা দেখুন, মানে একদম নোংরা, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট। মানে আমি না মানে আমরা তখন ভিডিওটা করতে গিয়ে এমনি, তারপরে কী সব মানে সিমেন্টের মানে কিছু বাকি ছিল না, মানে কোনো রকম নোংরা ফেলার বাকি ছিল না। টয়লেট করে গেছে, মানে এগুলো কোনো বরফ গলা জল না, এগুলো টয়লেট, পুরো বিশ্রী গন্ধ বেরোচ্ছে। মানে এই কারণেই আমি দেখালাম যে আজ প্রকৃতি মা এত রুষ্ট, আর যে এত তাণ্ডব, এই যে আজকে গঙ্গা এত ফুঁসে উঠছে কেন, তার জন্য কিন্তু আমরাই দায়ী। মা প্রকৃতিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। উনি ওনার কাজ করেছেন, উনি আমাদের ঢেলে সৌন্দর্য দিচ্ছে, কিন্তু তার সৌন্দর্যের এই অবমাননাটা আমরা করেছি। আজকে দেখুন, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু ফেলার জন্য সুন্দর জায়গা আছে। কিন্তু হ্যাঁ, যখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যখন আসে, এগুলো বরফে ঢাকা থাকে, কেউ দেখতে পায় না। কিন্তু আমরা যেহেতু অক্টোবরে, আমরা পুজোর সময় গেছিলাম, তা আজকে আমার সেই ভিডিওটা হঠাৎ করে চোখে পড়লো বলে আমি দিচ্ছি। মানে বছরখানেক পর আমার এই ভিডিওটা মানে দেওয়ার দরকার পড়লো এই কারণেই যে আমি সেদিন ভীষণ রুষ্ট হয়েছিলাম এটা দেখে। কিন্তু আমি ভাবি, আর তখন আমি এত মানে ভাবতাম না যে আমি দেবো এগুলো। কিন্তু আজ যখন প্রকৃতি এত রুষ্ট, আমি ভাবলাম না,
একটু দেখাই সবাইকে যে আজ প্রকৃতি কেন রুষ্ট। আজ এই 12-13 হাজার ফুট ওপরে যদি এত নোংরা করে থাকে, তাহলে ভাবুন নিচেটা কত ওরা নোংরা করছে। আসলে কি জানেন তো, সভ্যভদ্র পোশাক পরলেই আর অনেক অর্থ উপার্জন করলে কিন্তু সভ্য মানুষ হওয়া যায় না। আর দেওয়ালে 4টে ডিগ্রি টাঙিয়ে রাখলে কেউ শিক্ষিত হয় না। আর এটাই হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। এই যে আমি আজকে কাশ্মীরে এসে এই দৃশ্য দেখছি 13,000 ফিট ওপরে, এটাই হচ্ছে আমাদের অসভ্যতার নিদর্শন। আর এটাই হচ্ছে প্রকৃতির রুষ্টের এত কারণ। তা আমার এই মেসেজ বা আমার এই ভিডিও যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন, সবাইকে সচেতন করবেন যে প্রকৃতি মাকে এত রুষ্ট করো না যে তিনি আমাদের বিপর্যয়ের কারণ হোক। কেন প্রকৃতি মা কিন্তু আমাদের ভালোবাসেন, উনি ভালোবেসে আমাদের এই পৃথিবী উপহার দিয়েছেন। তো এই পৃথিবীকে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই। তাই বলছি, যদি ভালো লাগে আমার এই মেসেজটি, ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যত পারবেন শেয়ার করবেন। কেমন? নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।